কথাটা উপর একটা উঠছিল শব্দ যে আমরা ত্রিপুরা আমরা এমনকি আমরা রাষ্ট্রপতি পুরস্কারও পাইছি, কিন্তু সেই উন্নয়ন এখন বদ্ধ হয়ে গেছে। আমরা প্রত্যেকটা পঞ্চায়েতের ইনচার্জরা না প্রত্যেক দিন প্রত্যেকটা বিসি জিপি ইনচার্জরা এসে তারা সকাল থেকে ডিউটি লাগায়। আমরা ইনচার্জার থেকে শুনি তারা বুট 4:30 অবধি নাকি কাজ করে। তো আমরা পঞ্চায়েতের যত উন্নয়নমূলক কাজ আছে সব বদ্ধ হয়ে রয়েছে এবং আমরা জনগণের কাছে আমরা প্রতিদিন উত্তর জবাবদারি মানে হইতে লাগতেছে। তার জন্য আজকে আমরা তাদের কাছে উত্তর চাইতে আসছি। এই যে আমাদের অমুকপুর আরডি ব্লকের যে বর্তমান ভিডিও সঞ্জীব দেবনাথ, এখন আপনারা ওনার কাছে কেন আইছেন? এটা কারণ জানতে চাইছি। কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েতের কোনো না কোনো স্টিমেট দেওয়া রাখছে, তাই এখন অব্দি এপ্রিল দিতে আসছে না এবং আরও বিভিন্ন সমস্যা নিয়ে আমরা জনগণের কাছে উত্তর দিতে লাগতেছে। এবং এমন কিছু পঞ্চায়েত আছে 1 মাস ধরে ইনচার্জ যায় না, তাই না ব্লকে না বসাই রাখতেছে, কইতেছে তাই নিয়ে নাকি ইয়ে করে জিপি বিসি ইলেকশনে কাজ করা। তারপর আমরা আরেকটু শুরু করে শুনতেছি তারা যে আমরা সরকারি যে গাড়ি আছে তাদের বউ নাকি এটা দিয়ে এসে অফিসে পাঠায় শান্তিবাজার। আমি বলেছিলাম যে দেখুন আমি জয়েন করেছি, জয়েন করার পর কেউ যদি কোনো প্রজেক্ট অনগোয়িং থাকে আমাকে সেটার যে স্যাংশন মেমো ওয়ার্ক অর্ডার সেটা আমাকে একটু দেখাতে হবে কাউন্ট না কাউন্ট। আমি সেখানে ইনচার্জ, সেখানে লোকাল মানুষ, ওই বাড়িগুলিকে 9টা ফ্যামিলি আছে ওই জায়গাতে, ওই 9টা ফ্যামিলিতে আমি ভিজিট করেছি। আমি জাস্ট বলেছি যে আমাকে সেই ওয়ার্ক অর্ডার এবং স্যাংশন মেমো দিন, কারণ আমি এখন নতুন এসেছি, আমাকে যদি ওয়ার্ক অর্ডার স্যাংশন মেমো কেউ না দেয় আমি পেমেন্ট করতে পারবো না। পরে যেটা শুনেছি সেটা কাজে কোনো ওয়ার্ক অর্ডার স্যাংশন মেমো নেই, যেহেতু নেই সেটা তো মানে উইদাউট অ্যাপ্রুভাল অফ দ্য হায়ার অথরিটি আমি কিছু করতে পারছি না। তাদের এখানে ডেভেলপমেন্ট কাজ নাকি ত্বরান্বিত হচ্ছে না, যেটার থেকে ভিডিও দেয়। বাট এখানে আমি জয়েন করেছিলাম 23/3/2026, মানে আজকে 70তম দিন এবং ওয়ার্কিং ডে কাউন্ট করলে আজকে 50তম দিন। সেই 23/3/26 জয়েন করার পর আমি জানতে পারি যে আমি টিটিএডিসি ইলেকশনের অমরপুর সাব ডিভিশনের একজন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার। আমি স্বভাবত এসডিএম অফিসে আমার কার্যভার গ্রহণ করি। তারপরে সময় টু সময় যেমন সিএপিএফ এর রেকমেন্ডেশন, যত পোলিং স্টেশন আছে সেটার এএমএফ মানে এসব মিনিমাম ফেসিলিটির কাজগুলো কর্পোক এসডিএম এর নির্দেশে এবং অল্প নির্দেশে আমি করি। তারপরে পিবি সেল মানে পোস্টাল ব্যালট সেলের যে কাজগুলো সেটা আমি সম্পন্ন করি, মার্কিং এবং পোস্টাল ব্যালট 7 এবং 8 তারিখ এপ্রিল মাসের যে এখানে অমরপুর স্কুলে হয়েছিল সেটার মানে পোস্টাল ব্যালটটা আমিই দেখেছিলাম এবং টিল বিভিন্ন ট্রেনিং থেকে শুরু করে কাউন্টিং সব কিছু আমি সম্পন্ন করি। মাঝখানে কোনো একটা আরপিএম এর করাপশনের কোনো একটা ইস্যু এসেছিল যে যেখানে বলা হয়েছিল যে নভেম্বর মাসে, গত বছর নভেম্বর মাসে কাজ না হয়ে পেমেন্ট হয়ে গেছে। তো মাঝখানে সেটারও আমার এনকোয়ারি করতে হয়েছিল, যে কাজের গিয়ে আমি দেখেছিলাম যে আসলে নভেম্বর মাসে পেমেন্ট হয়ে গেছিলো কিন্তু কাজটা তো সেই ডেট পর্যন্ত কমপ্লিট হয়নি, সেটার জন্য অনেক পরিশ্রম করতে হয়েছিল। তারপরে 7-8 তারিখ এপ্রিল মাসের পোস্টাল ব্যালট কমপ্লিট হওয়ার পরে পোলিং স্টেশন ডেসপাচ, 12 তারিখ ইলেকশনের রিসিভিং, এসব কাজগুলো আমি কমপ্লিট করার পরে যে আমাদের স্টেট লেভেল বিজু উৎসব হয়েছিল অমরপুর আরডি ব্লকের আন্ডারে, সেইটার ডিএম স্যারের নির্দেশে আমি যতগুলো কাজ ছিল সেই কাজগুলো আমরা কমপ্লিট করে দিই। 15-16 তারিখ কাউন্টিংয়ের ট্রেনিং এবং 17 তারিখ পর্যন্ত আমরা কাউন্টিংয়ের ট্রেনিং করি। পরে 22 এপ্রিল আমি এই অফিসে এই চেয়ারটার মধ্যে সুষ্ঠুভাবে বসি এবং 22 এপ্রিল বসার পরে ঠিক 23 বাদ দিয়ে 24 তারিখ মেমোরেন্ডাম ইস্যু হয় ডিলিমিটেশন ফর জেনারেল ইলেকশন অফ ভিলেজ কাউন্সিল, যেটা প্রায় 10 বছর পরে সেই নোটিফিকেশনটা আসে, যে আমরা সেই কাজ করি। তো প্রথম মেমোরেন্ডাম আসে ডিলিমিটেশনের 24/4/2026, সেটা ড্রাফট পাবলিকেশন হয় 28/4-এ। 2 তারিখ আমাদের ক্লেম অ্যান্ড অবজেকশন গ্রহণ করা হয় এবং 7 তারিখ ডিসপোজ করে আমরা 8 তারিখ ফাইনাল পাবলিকেশন করেছিলাম মে মাসে। তারপরে 9 মেতে সঙ্গে সঙ্গে পোলিং স্টেশন সিলেক্ট করার জন্য ড্রাফট পাবলিকেশনের কথা বলা হয়। তো সেই অনুযায়ী 11/5-এ আমরা ড্রাফট পাবলিকেশন করি, ফাইনাল পাবলিকেশন 12 তারিখ হয় এবং 16 তারিখের মধ্যে 16 মেতে আমরা ডিসপোজাল সব সম্পূর্ণ করে আমরা 18 তারিখ ফাইনাল পাবলিকেশন করি মে মাসে। তারপরে আমাদের বলা হয় 15 মেতে যে ইলেকট্রাল রোল মানে যে ভোট হবে তার জন্য যে ভোটার লিস্ট আছে সেটা প্রিপারেশন করার জন্য সিঙ্গেল ভোটার করে। তো সেইটা আমরা কাজ শুরু করি। 21 মেতে একটা অ্যাপ্লিকেশন দেওয়া হয়, সেই অ্যাপের মাধ্যমে আমরা কাজ শুরু করি এবং সেই কাজ শুরু হয় আজকে আসলে 2 তারিখ, আজকে 12টার সময় অ্যাকচুয়ালি পলিটিক্যাল পার্টির মিটিং ছিল ড্রাফট রোল পাবলিকেশন করা।
এই কাজটাও চলবে কিছুদিন। আজকে ডিওরা ট্রেনিং আছে, মানে যারা ডেজিগনেটেড অফিসার, প্লাস আজকে আছে মানে সব পঞ্চায়েত ভিসিতে নিয়ে যে ভোটার লিস্ট আছে সেটা লাগানো হবে, মানুষের ক্লেইম অবজেকশন 9 তারিখ পর্যন্ত নেওয়া হবে এবং সব ডিসপোজাল করলে 15 তারিখ পর্যন্ত আমরা ফাইনাল ভোটার লিস্ট পাবলিশ করব। এর মাঝখানে আবার আপনারা নিশ্চয়ই জানছেন যে সেন্সাস 2026, 2011 পরে কোনো সেন্সাস হয়নি, সেই সেন্সাসের কাজটা আমাদের চলছে। তাছাড়াও এইসব বিভিন্ন কাজের মাঝখানেও একটা দারুণ জিনিস হলো যে রেগার ম্যান্ডেজ, যেটা আমাদের সবগুলো জিপিভিসি সেই কাজ করছে এবং বর্তমানে আজকের ডেটে আমরা 70,000 ম্যান্ডেজ করে গোমতী ডিস্ট্রিক্টে 1 নম্বর স্থানে রয়েছে। আমাদের এভারেজ ম্যান্ডেজ প্রায় 16 মতন আছে। জিও ট্যাগিং যেটা আছে, যেটা আপনারা নিশ্চয়ই জানেন যে ভিবিজি রামজি আসবে রেগা থেকে সামনে মাসের 1 তারিখ, জুলাইয়ের 1 তারিখ। সেই যে 15,660টা কাজ আছে, সেটা আমি আসার পর সেটা আমি পাই যে জিও ট্যাগ কমপ্লিট করতে হবে। সেটার মধ্যে আমরা 15,398টা কাজে জিও ট্যাগ কমপ্লিট করি, আরও 300 মতন আমাদের পেন্ডিং আছে। সেম এখন বলা হয়েছে ভিবিজি রামজিতে যেহেতু যাবে, যতগুলো জব কার্ড হোল্ডার আছে সবার কেওয়াইসি করতে হবে। তো আমরা 23,998-এর মধ্যে 23,342 জন মানুষের কেওয়াইসিও আমরা কমপ্লিট করি। ইতিমধ্যে আমরা পিএন জন্মনের যে টার্গেট ছিল সেটা 100% অ্যাচিভ করেছি। স্যার একটা বিষয় আপনাকে থামাবো স্যার।